দর্শক, দাঁড়িয়ে আছি ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারে। গত 1 অক্টোবর থেকে পলিথিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই বিষয়টা নিয়ে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ জনগণ কি ভাবছেন? আদৌ কি পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব? চলুন এক নজরে দেখে আসি ঝিনাইদহের চিত্র। সাথে আছি আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় আছেন মিলন হোসেন। না, পলিথিনের যে বিকল্পটা জিনিসটা এখন পলিথিন যদি আবার মানে পরিবর্তিত যদি বেরোয় যে কোনো জিনিসটা যে মাটির সাথে নির্মূল হয়ে যায়, সে জিনিসটা বেরোক। আর এই জিনিসটা তো কোনো ক্ষতিকর দরকার নেই তাহলে সেটা। আর আপনি মনে করছেন একটা বাজারে ব্যাগ 10 টাকায়, আপনার একটা আইটেম দিতে 10 টাকায় দিতে গেলে আপনার আইটেমে আমরা কী করে বোঝাবো? এটা একটা আইটেম বেশি আমাদের 10-15 টাকা লাভ হয়, সেই আইটেম যদি একটা প্যাকেটে 10 টাকা চলে যায়, তাহলে আমরা কী করে ব্যবসা লাভ করবো? বলেন, পলিথিন যাবেই, যে নিষেধ করছে সেই অবস্থা আসছে, তাহলে সে যা কী করবেন? কিছু করার আছে? বলেন, বিকল্প আসুক। আসার পরে পলিথিনে যেমন যে একদম আগে কিছুদিন আগে একটা পলিথিন বেরোছিল একদম নর্মাল জাতীয়, সে জিনিসটা মাটির সাথে মিশে যেত, কোনো ক্ষতিকর ছিল না। এরকম কোনো যে কোনো জিনিসটা বেরোক, সেটা সবার জন্য ভালো। এই বিকল্প হিসেবে পাটের তৈরি যে সমস্তগুলো উঠছে ওইগুলো ব্যবহার করা উচিত, আমরাও করবো তাই। কারণ পাটের যেগুলো তৈরি হচ্ছে ওগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু পলিথিন নষ্ট হবে না কোনোদিন। অতএব এটা সিদ্ধান্তটা সঠিক আছে। এখনো দেখিনি, যেহেতু গতকালকে থেকে শুরু হয়েছে, তো আর 2-1 দিন পরে যাওয়ার পরে এটা বিকল্প, হ্যাঁ তখন বিকল্প বের হয়ে যাবে আর কি। এর কোনো বিকল্প নেই। নিষেধাজ্ঞা হিসেবে আইন যেটা সরকার পালন করছে বা বলবৎ রাখছে, এটা আমাদের আসলে কার্যকারিতা হয় না। আমরা এর আগেও দেখছি, পূর্বে অনেকবারই দেখছি, যে কোনো সরকার আসছে বলছে পলিথিন আর চলবে না। কথা বলার পরে আবার চলছে, তো সমাজে তো অধারে চলছে। হয়তো কিছুদিন আমাদের দেশের আইনটা এমন 1 সপ্তাহ মতো কার্যকারিতা হয়, 1 সপ্তাহ পরে যে আবার সাধারণ মানুষের ভেতর একদম সাধারণভাবে আবার চলাফেরা শুরু হয়ে যায়। আমি আমার প্রয়োজন হয়তো কিনছি, আমি ব্যাগ নিয়ে আসি নাই, একটা পলি ব্যাগ দিল, আমার একটা সবজি দিল, আমি এই নিয়ে বেশ খুশি আছি। আমরা আসলে কেউ আমাদের সমাজ সম্পর্কে সচেতন না। আমরা যদি সচেতন না থাকি, তাহলে আমাদের সরকার একটা আইন পাশ করে দিল আর সেইটাই বলবৎ হবে, এরম হয় না। এটা আমার আপনারই করতে হবে। এখন বিকল্প আসলে নিজ নিজ দায়িত্ব থেকে, যেমন আমি একটা ব্যাগ তৈরি করেছি, এরকম ব্যাগ নিয়ে আসাটাই শ্রেয় বাজারে। অথবা দেখা যাচ্ছে যে এই আপনার সিমেন্টের কিছু ব্যাগ ট্যাগ হয়েছে, এগুলো নিয়েও আসা যায়। তবে এই ধরনের কাপড়ের ব্যাগ হলে সবচেয়ে ভালো হয়, মজবুত ব্যাগ, একটা ব্যাগ দীর্ঘদিন চলে। পলিথিন নিষিদ্ধ করা এটা আসলে ভালো আমাদের সমাজের জন্য, কারণ এটা আমাদের আগামী প্রজন্মকে পলিথিন সমাজে দূষিতকরণের জন্য খুবই একটা ভয়ঙ্কর ভূমিকা পালন করবে। পলিথিন তো লাগেই, তারপরেও চেষ্টা করব বাদ দেওয়ার জন্য। বিকল্প হিসেবে আপনার ওই যে কাগজের ফলে আছে, ওইগুলোই আপনার মনে করেন যে শুকনো মালটাল দেওয়া যাবে, কিন্তু গুড়ির ব্যাপারে একটু সমস্যা হবে। যদি কইটো আনে, মানে যদি না পায়, আমি এই জিনিসটা যদি না পাই, তাহলে তো মানে বাধ্যতামূলক সে বাড়িতে কোটা নিয়ে আসবে, তখন আমার দিল্লি সমস্যা নেই। আসলে তো পলিথিনটা বাদ দিলে আমাদের জন্যই ভালো, দেশের পরিবেশে ভালো থাকবে। বিষয়টা হলো পলিথিন ছাড়া তো কিছুই বেচাকেনা করা যাচ্ছে না, এরকম একটা পরিবেশ। মানুষ আসছে পলিথিনই দেন, আমরা না দিতে চাইলেও বেচাকেনা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা পরিবেশ চলছে। পলিথিনটা না দিতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো, কারণ আমাদের টাকা সেভ হতো, পরিবেশ ভালো থাকতো। পলিথিনের বিকল্প হিসেবে আমরা বাজারে এখন কিছুই পাই না। আমাদের বাজারে আমরা যে বাজারে বেচাকেনা করছি, এই বাজারে কিছুই পাই না। পলিথিনের বিকল্প হিসাবে যেটা মানুষের বাজার করে নিতে, কাগজের ব্যাগ শুনছি, আবার টিস্যু ব্যাগ শুনলাম, তো কোনোটাই তো আমরা পাচ্ছি না। পলিথিন একদম নিষিদ্ধ হয়েছে, পলিথিন ছাড়া চলবে না, কিন্তু পলিথিন সরকারকে নিষিদ্ধ হয়, কাউ তো কিছু করার নাই, এটা বন্ধ করে দেওয়া উত্তম। হ্যাঁ, আমরা তো বেশিই নাই, তা কোনো আমাদের লাগবে না। পলিথিন আমাদের যদি না দেয়, তাহলে তো আমরা অবশ্যই এলাকা ব্যবহারের সুযোগ নেই আমাদের দোকানদারের। এই বিষয়ে আমরা একমত। পলিথিন অবশ্যই এটা দেশের জন্য সব দিক থেকে ক্ষতিকর। বিকল্প হিসেবে আসলে যারা এইগুলো নিয়ন্ত্রণ করছে তাদের ভাবা উচিত, যারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে। এখন আমরা আস্তে আস্তে এগুলো পরিহার করার জন্য চেষ্টা করছি। আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে আসলে প্রস্তুত আছি, যদিও ব্যবহার এখনও করছি, আস্তে আস্তে আমরা এগুলো পরিহার করে নেব। যেমন আমাদের সিঁড়ে, তারপরে এই মুড়ি টুড়ি, এগুলো পলি ছাড়া তো মাল বেচা, এই যে এইগুলো আপনার হাফ কেজি মাল কিভাবে দেব? এখন
যদি কাস্টমার ব্যাগ নিয়ে আসে সেক্ষেত্রে আমরা ওইভাবে দিতে পারবো। পলিথিন না ব্যবহার করাই তো ঠিক, এটা বেশি বিকল্প হিসেবে কোনটা হলে ভালো হবে? পলিথিন না ব্যবহার করলেই আমার হিসেবে ঠিক হয়। তারপরে ওই যে ব্যবহার করতেছে ব্যবহার করতেছি এখন দেখছে দোকানদাররা, তাই এটা তো আমাদের আগে কিনা ছিল সেইটা, তাছাড়া এখনও আমরা কিনতে যাই না। কি করতে কালকে শুনছি যে টিভিতে যে এটা নিষেধ, তারপরেও আমরা কাস্টমারের বলছি যে তোমরা এখন থেকে ব্যাগ নিয়ে আসো, ব্যাগ ছাড়া আমরা পলি দিতে পারবো। আর যদি কাস্টমার না আনে তাহলে আমাদের এইভাবে বসে থাকতে আছে। পলিথিনের বিকল্প আমরা আর কি বলবো, এটা আপনারা বিশেষজ্ঞরা বেশি বলবো, আমরা তো মূর্খ, আমরা কি বলবো। দোকানদারদের কাছে পাশে তাই আমাদের তো হচ্ছে দোকানদাররা দেশে তাই নিয়ে যাচ্ছে। বিকল্প হিসেবে কি ভাবছেন? বিকল্প আসলে ঠিক না, তারপরেও এটা এখন দেখছে সেই হিসেবে বিকল্প হিসেবে কি চাচ্ছেন? পলিথিনের মতো বিকল্প হলে ভালো হয় বলে ব্যাগ যে কোনোভাবে যেটা হচ্ছে পরিবেশের জন্য ভালো হয় সেই হিসেবে ভালোভাবে একটা ব্যাগ তৈরির এরকম একটা কিছু হোক সেই হিসেবে চাচ্ছে একটা ব্যাগ।